বিসমিল্লাহির রহমানির রহিম। ইচ্ছা তো শেষ হয় নাই এখনো। তো সে বলল, এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে সে তার কি করলো, পৃথিবীতে আগমনের কথা জানালো। এবার এরা বললেন, তুমি পৃথিবীতে গিয়ে কতদিন থাকবা? কানা দাজ্জাল তখন বলল, পৃথিবীতে আমার অবস্থানের সময় হবে 40 দিন। জুড়ে বলেন কতদিন? আস্তে বলবেন না, জুড়ে বলেন কতদিন? 40 দিন। তবে আমার প্রথম দিন হবে 1 বছরের সমান, প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাদ বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, দাজ্জালের প্রথম দিনটা যদি 1 বছরের সমান হয়, তাহলে এত নামাজ আমরা কিভাবে পড়ব? নবীজি বললেন, অনুমান করে করে, ওয়াক্তগুলো অনুমান করে করে তোমরা নামাজ আদায় করে নিও। দাজ্জাল পৃথিবীতে আসার পর গোটা দুনিয়ায় ফিতনা চালাবে, কিন্তু 3টা জায়গায় যেতে পারবে না, 2টা জায়গায় যেতে পারবে না। একটা হলো মক্কা, আর একটা হলো মদিনা। মক্কায় যখন ঢুকতে চাইবে ফেরেশতা ভাগায়া দিবে, মদিনায় যখন ঢুকতে চাইবে ফেরেশতা ভাগায়া দিবে। এই দাজ্জাল দুনিয়াতে এসে গোটা দুনিয়ায় ফিতনা চালাবে। দাজ্জালের সৈন্য হবে মোট 70,000। আচ্ছা, ইহুদি জাতির তথ্য নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন, ইহুদিদের ইতিহাস, ইহুদি কিন্তু কোনো ধর্ম না। ইহুদি কোনো ধর্ম, শোনেন তাইলে কোথার থেকে আসছে, মনোযোগ আছে তো আপনাদের? একটু 2-4 মিনিট লম্বা হয়ে যাচ্ছে আলোচনা, কষ্ট হবে আপনাদের। ইহুদিরা মূলত ছিল বনি ইসরাইল, বনি ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী থেকে 2টা বংশধারা পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছে। কয়জন স্ত্রী? উনার একজন স্ত্রী হচ্ছেন হাজের বা হাজেরা। সন্তান হওয়ার পরে তার বউ, ওনার বউ এবং সন্তানকে রেখে আসলেন কোথায়? মক্কায়। ওই ছেলের নাম হলো ইসমাঈল। আর আরেক স্ত্রী ছিলেন বন্ধা, সারা। উনার ঘরেও আল্লাহ সন্তান দিয়েছেন শেষ বয়সে। উনার ঘরে ছেলে হয়েছে ইসহাক। এবং তারা ছিলেন তখন ফিলিস্তিনকে, ওখানে বলা হতো তখন কেনান অঞ্চল, ফিলিস্তিন। সারার গর্ভ থেকে আসলেন ইসহাক। ইসহাকের ছেলের নাম ইয়াকুব। ইসহাকের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল। কি ছিল? ইহুদিরা তাদের স্টেটের নাম রেখেছে ইসরাইল। এই ইসরাইল, এটা ছিল ইয়াকুব নবীর উপাধি। এটার অর্থ হলো আল্লাহর বান্দা। ইয়াকুব নবীর ছিল 12টা ছেলে। কয়টা ছেলে? 10 ছেলে এক ঘরের, আর 2 ছেলে আরেক ঘরের। ওই 2 জনের মধ্যে একজন ছিলেন ইউসুফ, আর একজন হচ্ছে বিনিয়ামিন, আর বাকি 10 ভাই আরেক ঘরের। ওই ইয়াকুব নবীকে বলা হয় ইসরাইল বা ইসরাইল, আর তার সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইল মানে হচ্ছে ইসরাইলের সন্তানগণ বা ইয়াকুব নবীর সন্তানগণ। এই 12 ছেলের মধ্যে এক ছেলের নাম ছিল ইয়াহুদা। এক ছেলের নাম ছিল কি? ইয়াহুদা। এই ইয়াহুদার বংশ থেকে পৃথিবীতে এক পর্যায়ে ইহুদি জাতির উদ্ভব হয়েছে। এটা কোনো মূলত ধর্ম না। এই ইহুদিরা শেষ নবীর, এই ইহুদিরা তাদের মাসিহের অপেক্ষায় ছিল। তারা তাদের মাসিহকে চিনতে পারে নাই, তারা তাদের মাসিহকে হত্যা করেছে। আর খ্রিস্টানরা আর ইহুদিরা তারা মনে করেছে ঈসা নবীকে তারা মেরে ফেলেছে। আর আল্লাহ কোরআনে বলেছেন ঈসা নবীকে তারা শুলে চড়াতে পারে নাই, বরং ঈসা নবীর সুরত আল্লাহ আরেকজনকে দিয়েছেন, আর ওই লোককে তারা শুলে চড়িয়েছে। ইহুদি খ্রিস্টানরা আছে মিসা নিয়ে, আমরা আছি ঈসা নিয়ে। ইহুদি খ্রিস্টানরা আছে কি নিয়ে? মিস্টার মিসা নিয়ে, আর আমরা আছি ঈসা নিয়ে। ঈসা আলাইহিস সালাম মারা যান নাই, তাকে আল্লাহ আকাশে উঠায় রেখেছেন। কারণ ঈসা নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানিও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এজন্য আখিরি জামানায় দাজ্জালকে হত্যার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। সুবহানাল্লাহ। তো শুনেন, এই 3টা জায়গা ইহুদিরা দখল করেছে কেন জানেন? ইহুদিদের বিশ্বাস যে এই 3 জায়গার আলামতের সাথে দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কিত। তারা মনে করে দাজ্জাল তাদের ইমাম। ইহুদিরা মনে করে দাজ্জাল তাদের ইমাম, এবং তারা মনে করে এই দাজ্জাল আসলে তারা গোটা পৃথিবীর নেতৃত্ব পেয়ে যাবে, তারা গোটা পৃথিবী শাসন করবে। এটা তাদের স্বপ্ন। এই স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে, কারণ এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? 10-15 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ? কিচ্ছা তো শেষ হয় নাই এখনো।
তো সে বলল এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে সে তার কি করলো, পৃথিবীতে আগমনের কথা জানালো। এবার এরা বললেন তুমি পৃথিবীতে গিয়ে কতদিন থাকবা? কানা দাজ্জাল তখন বলল পৃথিবীতে আমার অবস্থানের সময় হবে 40 দিন। জুড়ে বলেন কতদিন? আস্তে বলবেন না, জুড়ে বলেন কতদিন? 40 দিন। তবে আমার প্রথম দিন হবে 1 বছরের সমান, প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাদ বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী, দাজ্জালের প্রথম দিনটা যদি 1 বছরের সমান হয় তাহলে এত নামাজ আমরা কিভাবে পড়ব? নবীজি বললেন অনুমান করে করে, ওয়াক্তগুলো অনুমান করে করে তোমরা নামাজ আদায় করে নিও। দাজ্জাল পৃথিবীতে আসার পর গোটা দুনিয়ায় ফিতনা চালাবে, কিন্তু 3টা জায়গায় যেতে পারবে না, 2টা জায়গায় যেতে পারবে না। একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। মক্কায় যখন ঢুকতে চাইবে ফেরেশতা ভাগায়া দিবে, মদিনায় যখন ঢুকতে চাইবে ফেরেশতা ভাগায়া দিবে। এই দাজ্জাল দুনিয়াতে এসে গোটা দুনিয়ায় ফিতনা চালাবে। দাজ্জালের সৈন্য হবে মোট 70,000। জুড়ে বলেন কত হাজার? 70,000 ইহুদি সৈন্য থাকবে, আর কিছু অজ্ঞ জাহেল মহিলা থাকবে। এই দাজ্জাল গোটা দুনিয়ায় যখন ফিতনা চালাবে, দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। কেমনে পাঠাবেন শুনেন। ইমাম মাহদি আলাইহিস সালাম, ঈসা নবী যে মসজিদে আসবেন মসজিদটাও কিন্তু রেডি হয়ে আছে। শুনেন হাদিস থেকে বলছি, আল্লাহর নবী বলেছেন ফজরের নামাজের সময় ইমাম মাহদি সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদ, ওই মসজিদে ইমাম মাহদি নামাজে ইমামতির জন্য যখন দাঁড়াবেন, ঠিক ওই সময়ে নামাজে দাঁড়ানোর ঠিক আগ মুহূর্তে 2 জন ফেরেশতার ডানার উপরে বর করে সিরিয়ার দামেস্কের সাদা গম্বুজওয়ালা ওই মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদি দেখেই চিনে ফেলবেন, দেখেই বলবেন আহলান ওয়া সাহলান, আসেন আপনার অপেক্ষায় আমরা ছিলাম, আপনি নামাজের ইমামতির জায়গায় দাঁড়ান। ইমাম মাহদি যখন এই কথা বলবেন, ঈসা আলাইহিস সালাম তখন বলবেন না, আপনি ইমাম, আপনি হচ্ছেন গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন, আমি মুক্তাদি হব। নামাজ আরম্ভ হয়ে যাবে। ওইদিকে দাজ্জাল তার 70,000 ইহুদি বাহিনী নিয়ে ইমাম মাহদিকে হত্যার জন্য সিরিয়ায় আসতে থাকবে। আস্তে আস্তে ওই সাদা গম্বুজওয়ালা মসজিদের বাহিরে চলে আসবে। দাজ্জাল তো আর জানে না তার জমদূত হয়ে দুনিয়াতে ইতিমধ্যে চলে এসেছেন ঈসা ইবনে মারইয়াম। সুবহানাল্লাহ। নামাজের শেষে ঈসা আলাইহিস সালাম বক্তব্য দিবেন, বলবেন নামাজের শেষে ঈসা আলাইহিস সালাম বক্তব্য দিবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন সবাই প্রস্তুত হও, দাজ্জালকে আর দুনিয়ায় রাখা হবে না, এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, রেডি হও। এমন সময় দেখা যাবে দাজ্জাল তার বাহিনী নিয়ে মসজিদের বাহিরে ঘেরাও করে ফেলেছে। ঠিক সেই সময় ঈসা আলাইহিস সালাম বের হবেন। ইমানদার কখনো অস্ত্র শস্ত্রকে ভয় পায় না, ইমানদারদের অন্তরে কেবল একজনের ভয় আছে, তিনি কি? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম বের হবেন মসজিদ থেকে। দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, হাদিসে এসেছে নবীজি বলেছেন লবণ যেমন পানিতে গলে যায় ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জালও গলে যাওয়ার মতো অবস্থা হবে। কিসের আর যুদ্ধ? দাজ্জাল তখন ঈসা নবীকে দেখে পালাতে থাকবে। ঈসা নবী দাজ্জালকে ধরার জন্য ঈসা নবী এবার ঈসা আলাইহিস সালাম তাকে ধাওয়া করতে থাকবেন। ধাওয়া করতে 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 তাকে গিয়ে ফিলিস্তিনের লুদ শহরে, এই লুদ ছিল ফিলিস্তিনের শহর, দখলদার ইহুদিরা এই শহরটাকেও দখল করে ফেলেছে। লুদ সিটি, ইউটিউবে গুগলে সার্চ করবেন লুদ সিটি, এটা দখল করে ফেলেছে এখন কারা? ইহুদিরা। আসলে ছিল ফিলিস্তিনের জায়গা, দখল করেছে এখন ইসরাইল। ওই লুদ শহরের কাছে নিয়ে যাবেন, বাবে লুদের কাছে গিয়ে ঈসা আলাইহিস সালাম তার বর্ষা দিয়ে দাজ্জালকে তিনি সেখানে কতল করবেন। আল্লাহু আকবার। একটু আগে যে বলেছি ফিলিস্তিন হবে আগামী দুনিয়ার মূল ক্যারেক্টার, মূল চরিত্র। আখিরি জামানায় যা হবে সব ফিলিস্তিনকে কেন্দ্র করে হবে। এখানেই মাহদি, এখানেই দাজ্জাল, এখানেই ঈসা আলাইহিস সালাম, এখানেই দাজ্জালের মৃত্যু। এটাই হবে গোটা দুনিয়া শাসন পরিচালনার হেড অফিস। সুবহানাল্লাহ। দাজ্জাল শেষ। দাজ্জালের 70,000 ইহুদি বাহিনীর অবস্থা কি হবে?
ইমানদাররা তাদেরকে কচু কাটা আরম্ভ করবে। এই ইহুদি জাত জান বাঁচানোর জন্য দেয়ালের পিছনে আশ্রয় নিবে। আল্লাহর হাবিব বলেছেন এই ইহুদিদেরকে হত্যা করার জন্য ওই দিন আল্লাহ দেয়ালের জবানও খুলে দিবেন। দেয়াল তখন ইমানদার মুজাহিদদেরকে বলবে, হে আল্লাহর জন্য, হে আল্লাহর দিনের মুজাহিদ, আমার আড়ালে এক ইহুদি আছে, তাকে ধরো এবং হত্যা করো। আল্লাহু আকবার। গাছের আড়ালে আশ্রয় নিবে, গাছের জবান আল্লাহ খুলে দিবেন। গাছ বলবে আমার আড়ালে এক কাফির আছে, তাকে ধরে ধরে হত্যা করো। এইভাবে করে দাজ্জাল এবং তার বাহিনীকে শেষ করে দিয়ে গোটা দুনিয়ায় আবারও ইসলামের পতাকা বিজয়ী হবে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আজকের মাহফিলে আসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু হাত ভালো করে তুলেন না। এবার একটু নাড়াচাড়া মারেন। অনেক কষ্ট করছেন আপনারা, দীর্ঘক্ষণ ওয়াজ শুনতেছেন। হয়েছে হয়েছে, ঠিক আছে, সোজা করেন, একদম সোজা করেন, সোজা করেন। আচ্ছা দেখি আমার আজকের মাহফিলের সৈন্যবাহিনী কোথায়? আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা চারিদিক থেকে ঘায়েল করে ফেলেন, ব্যাগ নিয়ে ঢুকেন। আর আপনারা কি করেন? হাতগুলা নামান, নামাইয়া পকেটে ঢুকান। মানুষের পকেটে ঢুকাইয়েন না, নিজের পকেটে ঢুকান। আর এই যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, মসজিদটার কাজ চলতেছে। নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর, এই যে আপনারা উঠে যাচ্ছেন কেন? আমার তো কথা এখনো কিছু বাকি আছে। আপনারা কি মোনাজাত করে যাবেন না? পাবনার মানুষ তো ভদ্র মানুষ। হ্যাঁ আচ্ছা, গত বছর মাহফিলে ছিল, আপনারা বলেন তো এই বছর মাহফিলে নাই, কবরে চলে গেছে এমন কিছু মানুষ আমাদের এলাকায় আছে তো? আছে তো আগামী বছর তো আপনি না থাকতে পারেন। এটা জীবনের শেষ মোনাজাত। হাজার হাজার মানুষ এখানে এসেছেন। কার 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 মাধ্যমে, যে কার হাতের জন্য যে দোয়া কবুল হয়? আমি তো গুনাহগার, কিন্তু আমি তো মুসাফির, সফর অবস্থায় দোয়া কবুল হয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কেউ উঠবেন না, আমার কিছু কথা বাকি আছে, মোনাজাত হবে এরপরে, তারপর আমরা উঠবো ইনশাআল্লাহ। একটা স্লোগান দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে ফিলিস্তিনকে নিয়ে এখন এত ষড়যন্ত্র, যে ফিলিস্তিনিদের উপর এত নির্যাতন, এই ফিলিস্তিনের ভূমি হবে আগামী দুনিয়া শাসনের মূল কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ পড়েন। যে দাজ্জাল এত ফিতনা চালাবে, বাবারা ভাইয়েরা, এই দাজ্জালের ফিতনা থেকে সবাই বাঁচতে চান তো? তা কিছু আমল শিখে যাবেন না আজকে আসছেন যে? হ্যাঁ, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমরা আমল করব তিনটা। জোরে বলেন কয়টা? এই তো আপনারা অমনোযোগী হয়ে গেছেন। ব্যাগ নিয়ে যে যার ভাইয়েরা যাবে, এখানে ভাইয়েরা আছেন যাবে, আপনারা একটু মনোযোগ দেন। 5 মিনিট, এরপরে মোনাজাত হবে। বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বিশৃঙ্খলা করবেন না। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা আমল করব আমরা? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য 3টা আমল করবেন। নাম্বার 1, দাজ্জাল যেহেতু নিজেকে রব বলে দাবি করবে, এজন্য রবের পরিচয়গুলো ভালোভাবে জেনে নেবেন। রবের পরিচয় জানার জন্য তার অনেকগুলো গুণবাচক নাম আছে। যেমন আল্লাহর নাম হচ্ছে রহমান, আল্লাহর নাম হচ্ছে রহিম, আল্লাহর নাম হচ্ছে করিম, আল্লাহর নাম হচ্ছে সত্তার, আল্লাহর নাম হচ্ছে গফফার। এইরকম আল্লাহর 99টা নাম আছে। গুণবাচক নামগুলো জানবেন আর আল্লাহর দ্বীন সম্পর্কে জানবেন, তাহলে দাজ্জালের ফিতনায় ফেলতে পারবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য 2 নাম্বার আমল করবেন। প্রত্যেক জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবেন। সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10টা আয়াত মুখস্থ করবেন। আল্লাহর নবী বলেছেন জুমার দিনে যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবে। 3 নাম্বার হচ্ছে, যখন আপনারা নামাজ আদায় করেন, নামাজে আমরা শেষ বৈঠকে তাশাহুদ পড়ি, দুরুদ পড়ি, দুআয়ে মাসুরা পড়ি। আল্লাহর নবী বলেছেন দুআয়ে মাসুরার পরে 4টা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। জুড়ে বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। যে দোয়াটা বললাম, এই দোয়াটা কার কার? এই যে এখন যারা বিশৃঙ্খলা করছে, শেষ ভালো যার, সব ভালো তার, এগুলো বিশৃঙ্খলা, উঠাউঠি করা, শয়তান কি নিচের থেকে চুলকাচুলকি করে, গুতাগুতি করে। আমি হাসিবুর রহমান এই পাবনায় মাহফিলে এসেছি, বাসায় যেতে পারবো কিনা জানি না, রোড অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারি।
আপনি রওনা দিয়েছেন, বাড়িতে যেতে পারবেন কিনা এখানেই গজবে শেষ হয়ে যেতে পারেন। যে গুনাহ করেছেন, এই গুনার জন্য কি 10 মিনিট বসে কাঁদতে মন চায় না? শয়তান কি ভেতরকে এত কালো বানিয়ে দিয়েছে? কয়টা আমল বলছি? 3 এবং সর্বশেষ আমল বলছি। নবীজি বলেছেন নামাজে তাশাহুদ, দুরুদ এবং দুআয়ে মাসুরার পরে এই দোয়াটা করো আর 4টা বিষয় থেকে আশ্রয় চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা কে কে পারেন মুখস্থ? দেখি হাত তুলেন। অনেক কম। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই প্রশ্ন করলে 100 জনের মধ্যে 90 জন হাত তুলে। পাবনার মানুষ এই দোয়াটা মুখস্থ করলেন না। এই দেখেন আমল নাই, আমলের দিকে আমরা নাই। মাহফিল হলে দেখা যায় মাহফিলে বসলে কথা শুনবে, আমল ভালো হবে, জাহান্নাম থেকে বাঁচার অনেক কথা শুনবে। মাহফিলে নাই, আছে কোথায়? মেলায়। এই মেলায় ভেলায় আমাদের সময় চলে গেল। এই দোয়াটা মুখস্থ করবেন। সবাই পারবেন? সংক্ষিপ্ত দোয়া। যুবক ভাইয়েরা শোনেন, গুগলে সার্চ করবেন, দেখবেন দোয়াটা চলে আসবে, মুখস্থ করবেন। যারা পারেন আমার সঙ্গে বলেন, যারা পারেন কি সবাই বলেন, বলেন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কি সুন্দর দোয়া! নবীজি শিখালেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও। 4 নাম্বার ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। এই আমলগুলো করবেন। আর নিজেকে ঈমানের পথে পরিচালিত করার জন্য নামাজ, 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 নামাজের কোনো বিকল্প। রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে আর ফজরের নামাজ কাজা করলেন, এই ওয়াজ শোনার কোনো দাম। মুসলমানের প্রথম পরিচয় সে নামাজি। নামাজ ছাড়বে না। আব্বা আম্মার খিদমত করবেন, মা বাপের সাথে উঁচু গলায় কথা বলবেন না, রাগ করে কথা বলবেন না, ঝিড়কে দিয়ে কথা বলবেন না। আল্লাহ বলেছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, ভদ্র ভাষায়, সম্মানজনক ভাষায়, বিনয়ের সাথে আব্বা আম্মার সাথে কথা বলো। শিখিয়েছেন কে? যারা বিবাহিত, স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন। যে সকল বোনেরা মহিলা প্যান্ডেল থেকে, বাড়ি থেকে শুনছেন, স্বামীর হক আদায় করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর আনুগত্য করবেন। যুবক ভাইদেরকে বলছি, মোবাইলের ফিতনায় পড়ে ঈমান হারা হবেন না, অশ্লীল আজে বাজে ভিডিও দেখবেন না। মনে রাখবেন, কেউ কিচ্ছু না জানলেও না দেখলেও আপনার সব খবর একজন জানেন, তিনি কি? বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, উলামাদেরকে সম্মান করবেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, উলামাদের সাথে সম্পর্ক রাখবেন। সুদ ঘুষ থেকে নিজেকে হেফাজত করবেন। যে ব্যক্তি সুদ খায়, নবীজি বলেছেন সুদের 70টার বেশি গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমানদার সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে, আরেকজনের জায়গা নিয়ে ঠেলাঠেলি করতে পারে না। অবশ্যই এরকম মানুষ আমাদের সমাজে নাই। অন্যায় অপরাধ থেকে নিজেকে হেফাজতে রাখবো, নামাজি হব, দিনদার হব, দিনের পথে চলবো, কোরআন সুন্নাহর পথে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, আর যদি অনুমতি পেয়ে যাই আমরা মোনাজাত করবো। মাশাআল্লাহ। এখানে আলোচনা চলতে চলতে অনেকে অনেক টাকা দিয়েছেন। মান্নান সাহেব না, 5000 টাকা দিয়েছেন। আল্লাহ মান্নান সাহেবের এই সদকা কবুল করেন। ওনার আব্বা আম্মা মারা গিয়েছেন, আমরা দোয়া করব আল্লাহ তার আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। জি, শাহিনুর রহমান ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তার সদকা কবুল করে নেন। রফিকুল ইসলাম ভাই 9 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার না,
আল্লাহ